হঠাৎ কে যেন নাসিফের মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করল। নাসিফ পিছনে ফিরতে ফিরতে মাটিতে অজ্ঞান হয়ে পড়ল। কিছু সময় পর তার জ্ঞান ফিরল। সে নিজেকে একটা বদ্ধ অন্ধকার ঘরে আবিষ্কার করল। তার হাত পা লোহার শিকল দিয়ে পিলারের সাথে বাঁধা। সে কারোর খুব জোরে হাসির শব্দ শুনতে পেল। পিছনে তাকিয়ে দেখল কালো মুখোশ পরা ২০-২৫ জন লোক। সর্দার তাদের হুকুম দিলেন। তাদের মধ্যে একজন নাসিফের কাছে গিয়ে তার কানটি কেটে দিল, আরেকজন লবণ এনে কাটা কানে দিলেন। নাসিফ যন্ত্রণায় কুকরাতে শুরু করলো। সর্দার বলতে শুরু করলো, তুই আমার জীবন নষ্ট করেছিলি, এখন কেমন লাগছে? তার সামনে তার কান কাটছে একজন, আরেকজন তাতে লবণ দিচ্ছে। এখন কানটি তাদের সর্দারের কাছে নিয়ে গেল। সর্দার হুকুম দিল একটা বক্সে ওই কাটা কানটি আর নাসিফের নিজের রক্ত দিয়ে লেখা চিঠি তার বাবার কাছে পাঠিয়ে দিতে। তখন ওই লোকেরা নাসিফের কাছে গিয়ে তার কান থেকে রক্ত বের করে চিঠিটা লিখে। পরে ওই লোকেরা তা ডাকঘরে দিয়ে আসে। ডাকবাহক যথারীতি তা নাসিফের বাবার ঠিকানায় পৌঁছে দেয়। নাসিফদের বাসার সিকিউরিটি গার্ড ডাকবাহকের কাছ থেকে ওই বক্সটা নেন। পরে তা তার বাবার কাছে পৌঁছে দেন। বাবা প্রথমেই বক্সের ঠিকানা খুঁজেন, কিন্তু কিছু পান না। তারপর তিনি ধীরে সুস্থে বক্সটা খুললেন। কাটা কান দেখে তার গা শিউরে উঠল। তিনি হন্তদন্ত হয়ে পড়লেন। তিনি নাসিফের মাকে ডাকলেন। নাসিফের মার ঘাবড়ে গিয়ে অজ্ঞান হয়ে গেলেন। এরপর সবাই মিলে পুলিশকে কল করল। পুলিশ কানটি হেফাজতে রাখে এবং চিঠিটি পড়ে শোনায়।